লিওনেল মেসিকে দেখতে পাবো। হাজার বছরের তপস্যা হয়তো যে আমি মেসিকে আমাদের সমানধন্য ফুটবল ক্রিয়েটার মানে ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি, আমি তাকে পা ছুঁয়ে প্রথমত প্রণাম করি এবং এতদূরও শোনা গেছে আমি কিন্তু মাঠে না, ওনার স্পেশাল যেখানে বৈঠক যেখানে উনি টিফিন করবে সেই টিফিন গিয়েই আমাকে রাখা হবে। যদি আমি পরোটাটা তুলে দিতে পারি আমি মারাত্মক খুশি হব। মাননীয় লিওনেল মেসি যে ফুটবলের ভগবান এবং আমাদের ভারতবর্ষের যদি 130 কোটি মানুষ থাকে তাহলে 100 কোটি মানুষ লিওনেল মেসির ভক্ত। ভারতবর্ষের 90% মানুষের কাছে তিনি ভগবান, তার মধ্যে আমার কাছেও একজন ভগবান তুল্য। মানে আমি আমার মনে সবাইকে বেঁধে নিয়েই যাবো সেখানে, কখনো স্বপ্নেও পরিকল্পনা করতে পারি যেতে আমি তার পায়ে প্রণাম করব। নাটক করছেন, কখন কি করছেন আপনি তো নিজেও জানেন না। বড় খবর সংবাদ মাধ্যম একটা ছেড়েছে যে রাজুদার পরোটা মেসির হাতে। এই কর সাথে একটা মহান একটা শিক্ষিত ম্যাডাম কমেন্ট করেছে সত্যতা যাচাই করুন। এবিপি আনন্দর মতো একটা সংবাদ মাধ্যম বলে সত্যতা যাচাই করুন। তারপরে আবার দুটো লাইন পর আবার কমেন্ট করেছে যে কি এটা ফেক। তৃতীয়বার যখন এটা হাইলাইট হয়ে গেল ওই ম্যাডামই ভিউজ পাওয়ার জন্য বড় বড় লাল কালি দিয়ে রেখেছে রে মেসির হাতে রাজুদার পকেট পরোটা। তাও ম্যাডাম কি নাটক করছেন, কখন কি করছেন আপনি তো নিজেও জানেন না, আপনি তো উন্মাদ হয়ে গেছেন। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি কলকাতায় আসছেন, তা সেই খবরে দেখলাম যে আপনার মানে হাতে পরোটা নিয়ে এসে কি বলতে চাইছেন? সেটা এরকম একটা সংবাদ মাধ্যমে আমিও দেখেছি, দেখার প্রথম দিকে বিভ্রান্ত ছিলাম। তারপর এবিপি আনন্দ এবং যে এর অনার শতদ্র দত্ত মহাশয় দাদার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করেছিল। ব্যাপারটা পুরোই সত্য। কিন্তু একজন কমেন্ট করেছিল দেখলাম যে মানে খবরটা ভুল, এরকম একজন না শতদ্র দত্ত মহাশয় যখন ফোন তার অ্যাসিস্ট্যান্ট যখন ফোন করেছে এর মধ্যে আর মিথ্যার কিছু নেই। মেসিকে নিয়ে আসছেই উনি আনছে কলকাতায়। ভারত সফরে 3 দিন শতদ্র দত্ত মহাশয় নিয়ে আসছে। তো আমি আছি, আরো এক চালা আছে যার বাড়ি আছে ইছাপুরে। আমরা দুজন আপাতত, আরো 2-1 নাম এখনো তো দেরি আছে, তবে আমার পরোটা উনি খাচ্ছে। তার চাইতে বড় সৌভাগ্য আমার, মানে আমার হাজার বছরের তপস্যা হয়তো যে আমি মেসিকে মানে লিওনেল মেসিকে দেখতে পাবো। আর্জেন্টিনার একজন ভারতবর্ষের ফুটবলার এবং ওয়ার্ল্ডের মধ্যে একজন তথা ভারতবর্ষের 90% মানুষের কাছে তিনি ভগবান, তার মধ্যে আমার কাছেও একজন ভগবান তুল্য। মানে ওনাকে দেখলেই আমার মনে হয় এখন থেকে অনুভূতিটা কিরকম লাগছে দাদা? কি বলবো, তুমিও তো একটা ছেলে, তুমি যদি আজকে আমিও লিওনেল মেসির ভক্ত, আমিও তাই। খুবই আনন্দ লাগছে, খুবই অনুভূতি লাগছে, একটা আলাদা ইমেজ, আলাদা সম্মান। আর বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি শতদ্র দত্ত মহাশয়কে, যে আমাকে ইনভাইট করেছে, যার পোস্ট থেকে প্রথমে ভাইরাল হয়েছে। এবিপি আনন্দ পরে দিয়েছে, যে প্রথমে লিখেছে যে আজকের দিনে ফুটপাতে এক পরোটা বিক্রেতাকে ঘৃণ্য করা হচ্ছে, যেটারে আমি বাস্তবায় সাক্ষী রাখতে চাই। এত বড় একটা সত্য কখনো এবিপি আনন্দ সত্যতা যাচাই না করে তারা ছাড়ে না। একটা সমানধন্য নিউজ চ্যানেল আছে এবিপি আনন্দ। আমরা প্রচন্ড খুশি হয়েছি যে দাদা, আমিও প্রচন্ড খুশি, সবই তোমাদের আশীর্বাদ, সবই ইয়ে। কিন্তু দাদা শতদ্র মহাশয় দাদা খুবই ভালো, একজন বড় মুখের মানুষ। নাহলে একটা স্ট্রিট ফুটে সামান্য রাস্তায় দাঁড়িয়ে থাকা পরোটাকে এত বড় একটা জায়গা, এত বড় প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা জায়গা দিচ্ছে, তাকে আমার প্রচুর আন্তরিকতা। এবং সেজন্য আরো আমার মতন দরিদ্র লোকদের এরম সম্মান দিতে পারে। তো যদিও আমি মেসির কাছে যাই, আমি একা না, আমার মতন এরকম স্ট্রিট ফুডে যারা ব্যবসা করে এবং যারা আজকের দিনে এত টাকার টিকিট খেয়ে মেসির কাছে যেতে পারে না এবং তাকে দেখার আকুল স্বপ্ন, আমি আমার মনে সবাইকে বেঁধে নিয়েই যাবো সেখানে। হয়তো আমি একা যাবো, কিন্তু আমার মন থেকে আরো 200 লোক নিয়ে যাবো আমার মতন, আমার লেভেলে যারা। দেখো 5,000-14,000 টাকার টিকিট কাটার মতো ক্ষমতা আমার নেই দাদা, সেই জায়গায় সেই ঘরের ছেলে আমরা না। তবে একটা ভালো জায়গা পেয়েছি, আরো জানতে পারবে কিছুদিনের মতো। আর উনি তো ভারতে আসেন না, এই প্রথম আসছেন না, এই দ্বিতীয়বার। হ্যাঁ, দ্বিতীয়বার আসছেন ভারত সফরে। ভারত তবু শত্রুত্ব দত্ত মহাশয়ের জন্যই আসছে, উনি নিয়ে আসছে একটা আলাদা অনুভূতি। এবং এতদূরও শোনা গেছে আমি কিন্তু মাঠে না, ওনার স্পেশাল যেখানে বৈঠক যেখানে উনি টিফিন করবে সেই টিফিন গিয়েই আমাকে রাখা হবে। তাহলে রাজুদার পরোটা একবার এখন ওয়ার্ল্ড ফেমাস মনে হচ্ছে।
সেরকম কিছু শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার পর্দায় এবং কিছু মানে বড় মাপের লোকের মুখে। রাজদার পরোটাকে মানুষ ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানুষ জানতো কিন্তু একটু কম, কিন্তু এবার মনে হয় যেন ওয়েস্ট বেঙ্গল শুধু ভারত না, ভারতের বাইরে যদি আমি পরোটাটা তুলে দিতে পারি আমি মারাত্মক খুশি হব। এবং আমি মনে করি যে সত্যি একটা ভাগ্যবান, একটা অনেক দিনের স্বপ্ন, মানে এই স্বপ্ন আমি কোনোদিন দেখিনি, এরকম স্বপ্ন আমি কখনো দেখিনি। হয়তো আমার কাছে আমেরিকা থেকে লোক এসছে, বাংলাদেশ থেকে লোক এসছে, কিন্তু এই হচ্ছে আমার বাস্তবতার স্বপ্ন। মানে কখনো স্বপ্নেও পরিকল্পনা করতে পারি যে এই দিন কোনো একদিন যে বিকালবেলা নিউজ কিংবা সোশ্যাল মিডিয়ার কথায় এই লেখা দেখতে পাবো। অনেক উঁচু লেভেলে থাকি, শুধু এবিপি আনন্দ না, অনেক মিনিমাম প্রচুর সংবাদ মাধ্যম এটা করেছে, তার মানে কিছু না কিছু তো হবেই। দেখতে থাকো, এটা 13 তারিখ আসছে আমাদের সমানধন্য ফুটবল থিয়েটার, মানে ফুটবল খেলক লিওন দা মেসি, ফুটবলের ভগবান। এবং আমাদের ভারতবর্ষের যত লোক আছে মনে করি অর্ধেক তার সাপোর্ট, অর্ধেকের থেকে বেশি। আমি তাকে পা ছুঁয়ে প্রথমত প্রণাম করব এবং ভারতীয় সংস্কৃতি এবং রীতি অনুযায়ী আমি শতদ্র দা মহাশয়কে আগে তো প্রণাম করব যে আমাকে এত বড় মঞ্চ দিচ্ছে। তারপর বিদেশ থেকে যে আসছে মাননীয়া লিওন দা মেসি, যে ফুটবলের ভগবান, এবং আমাদের ভারতবর্ষের যদি 130 কোটি মানুষ থাকে তাহলে 100 কোটি মানুষ লিওন দা মেসির ভক্ত। এবং সেই সূত্রে ভারতীয় রীতি রেওয়াজ অনুযায়ী যে সভ্যতা আমরা শিক্ষিত এবং বাবা মার থেকে আচরণ বৃদ্ধি শিখেছি, সেই ভারতীয় শিক্ষা সংস্কৃতিতে আমি তার পায়ে প্রণাম করব এবং আন্তরিকতা এবং তার জার্সি পরে যাচ্ছি। চলো।